নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। একই অনুষ্ঠানে পেশাদার গাড়ি চালকদের মাঝে নতুন পোশাকও তুলে দেওয়া হয়। সড়ক নিরাপত্তা জোরদার ও প্রশিক্ষিত চালক তৈরির উপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা। বিস্তারিত থাকছে এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং পেশাদার গাড়ি চালকদের মাঝে পোশাক বিতরণ করা হয়। সোমবার 22 ডিসেম্বর বিকেলে জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং বিআরটিএর নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবু মামুতাজ সাদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট 30টি পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে নিহত পরিবারের জন্য 5 লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য 3 লক্ষ টাকা এবং অন্যান্য আহতদের জন্য 1 লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়। সব মিলিয়ে বিতরণ করা চেকের পরিমাণ ছিল 1,28 লক্ষ টাকা। একই সঙ্গে পেশাদার গাড়ি চালকদের মাঝে নতুন পোশাক তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষণের বাধ্যবাধকতার কথা তুলে ধরেন এবং জানান, চালকদের দক্ষতা বাড়াতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, বিআরটিএ কর্মকর্তা সহ আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিআরটিএ ট্রাস্টি বোর্ড, এই ট্রাস্টি বোর্ডের অনেকের একটু ভ্রান্ত ধারণা আছে। এই ট্রাস্টি বোর্ডের যে অর্থ, সেটা মালিক সমিতির বা মালিকরা তাদের অর্থ থেকে এই ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। এটা অনেকে মনে করে এটা সরকারের এই উদ্যোগকে বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে বিআরটিএর চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে। অর্থাৎ আমি কিন্তু খাদেম, আমার আই হ্যাভ নো ক্রেডিট, আমি খাদেম, আমি সরকারের দায়িত্ব পালন করছি। আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার পুরো বিআরটিকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন। আমরা চেষ্টা করবো স্যারের সাথে তাল মিলিয়ে নারায়ণগঞ্জের বিআরটি যাতে ফুললি অ্যাক্টিভ থাকে এবং কার্যকর থাকে, সেই চেষ্টা আমরা করবো। এখানে আমরা একাধারে আপনাদের যেমন সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামও করবো আপনাদেরকে জানানো বোঝানোর জন্য, ঠিক একইভাবে কিন্তু আমরা আইনের প্রয়োগে করবো। তো আপনারা এটা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের যদি যেমন ধরেন লাইসেন্সবিহীন চালক, এটা যদি আমরা পাই, আমরা তো প্রশিক্ষণ দিচ্ছি, আপনারা লাইসেন্স একবার পরীক্ষা না দিলে আবার দেবেন। যতক্ষণ না পর্যন্ত লাইসেন্সের পাওয়া যাচ্ছে, চালকের লাইসেন্স যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে স্টিয়ারিং না দেওয়াটার জন্য আমরা অনুরোধ করবো। আমরা কিন্তু এটা পেলে কিন্তু আমরা ব্যবস্থা নেব, আইন অনুযায়ী ব্যবস্থা নেব, এটা আগেই বলে রাখছি। পরে বলবেন যে স্যার সুন্দর করে ডেকে চাও খাওয়াইলেন, চেকও দিলেন, আবার জরিমানাও করলেন। এগুলো কিন্তু আমরা আসলে শুনতে চাই না। আমরা আইনের প্রয়োগটা চাই। আপনাদের ভালোবাসার জায়গাটা ভালোবাসা থাকবে, যেখানে আমাদের যাত্রী এবং আপনার জীবনে যেখানে নিরাপদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।